হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমরা তো খুবই ভালো আছি। তো আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাতা মনসা দেবীর মন্দির আমরা দর্শন করতে যাই। তো তখন ওখান থেকে বাড়ি ফেরার পথেই রোজ গার্ডেন একটা পার্ক রয়েছে। তো তাই ভাবলাম এসেছি যখন ওই পার্কটা একটু ঘুরেই নেই। তো চলুন, এই পার্কটার নাম রোজ গার্ডেন দেওয়ার পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। তো বেশি কিছু না, তো চলুন আগে দেখিনি। এখানে দেখুন একটা বোর্ড আছে, এখানে অনেক প্রজাতির গোলাপ ফুল দেখা যাচ্ছে, নিচে নামও দেখা যাচ্ছে। তো এই গার্ডেনটার নাম রোজ গার্ডেন দেওয়ার একটাই উদ্দেশ্য যে এই গার্ডেনটা পুরোটাই গোলাপ ফুলের বাগান, পুরোটাই হচ্ছে গোলাপ ফুল দিয়ে সাজানো। অনেক রকমের গোলাপ ফুলের গাছ এখানে এই পার্কের ভেতরে রয়েছে। তো এই জন্যই এই গার্ডেনটার নাম রোজ গার্ডেন দেওয়া হয়েছে। তো চণ্ডীগড়ে কিন্তু অনেক ট্যুরিস্ট স্পট রয়েছে। তো এটা কিন্তু সবগুলোর মধ্যে একটা অন্যতম ট্যুরিস্ট স্পট, যেখানে অনেক লোক প্রত্যেক দিন ঘুরতে আসে। তো আমরা হয়তো একটু ভুল করেছি যে গ্রীষ্মের দিনে, গরমের দিনে চলে এসেছি, কিন্তু এই গার্ডেনে ঘোরার ঠিক সময় হচ্ছে শীতকালে, কারণ শীতের সময় অনেক অনেক ফুল ফুটে থাকে। তো আমরা তো গরমের সময় এসেছি, তো আপনারা দেখতে পাবেন গাছগুলিতে ফুল আছে কিন্তু অনেকটা তুলনামূলক অনেক কম। তো সেই জন্য হয়তো শীতের সময় একটু বেটার ফুলগুলো ফুটে থাকে। তো যাই হোক, চলেই যখন এসেছি তখন পার্কটা তো না ঘুরে আর যাবো না। তো চলুন, এসেছি যখন একটু ঘুরেই নিই। তো আমি গোলাপ ফুলগুলো তো আমার খুবই ভালো লাগে। কার নাম মনে হয় না পৃথিবীতে এমন কোনো লোক আছে যে এক ধরনের ফুল, যে গোলাপ ফুল, যে কারোর ভালো লাগে না। তো আমার তো খুবই প্রিয় ফুল এটা। তো এই জন্য আমি না সব ফুলগুলো একটু কাছ থেকে ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম। আমার তো খুবই ভালো লাগছিল, যাই কটা ফুল ছিল আমার খুবই ভালো লাগছিল। তো যাই হোক, চলো, দেখতেই পারছো এখানে আমরা বসে পড়েছি। তো অনেকটা হাঁটাহাঁটি ঘোরাঘুরির পর না সত্যি এতটা গরম ছিল যে আমরা সবাই ক্লান্ত হয়ে পড়েছি। তো দেখুন, যে যেরকম পেরেছে সেখানে সেরকমভাবে বসে হয়েছে। আর আমার সোনামাটাকে দেখুন কীরকমভাবে বসেছে। টুনটুনিটা একটা দাদা ঝালমুড়ি বিক্রি করছিল, বলছে ও খাবে, তো ওকে নিয়ে দিলাম। তো সঙ্গে এমন না যে টুনটুনি শুধু খাচ্ছিল, সঙ্গে কিন্তু আমিও খাচ্ছিলাম, একটু টেস্ট করছিলাম কেমন লাগছিল। তো এখানে দেখুন কয়েকটা পাখি মিলে খেলা করছিল। তো মুনু সোনা কী করছিল, ওদেরকে একটু একটু করে এই যে ঝালমুড়ি নিয়েছিলাম, তো ওখান থেকে একটু একটু করে ওই পাখিগুলোকে দিচ্ছিল, আর পাখিগুলো বেশ মজা করে খাচ্ছিল। তো চলুন, বাগান তো ঘোরা হয়ে গেল, আর অল্প কিছু বাকি আছে জায়গাটা ঘোরার। আর একটা কথা বলি, তো এই বাগানে কিন্তু 1000-এর প্রজাতির উপরে বিভিন্ন টাইপের গোলাপের ফুল আছে। তো আপনারা অবশ্যই দেখে বুঝতে পেরেছেন, লাল, হলুদ, গোলাপি, তারপর লাইট পিঙ্ক কালার, মেরুন কালার, অনেক আরও অনেক কালারের ফুল আছে, যেগুলো দেখতেও খুব ভালো লাগছিল। আর গোলাপের ফুলের আগে ফুলের নামে ছোট ছোট প্লেটে ওই ফুলগুলোর নামও মেনশন করা আছে। তো আপনারা হয়তো লক্ষ্য করেছেন। এই গার্ডেনটা মহেন্দ্র সিং রণধর সিং 1967 সালে বানিয়েছিল। এই গার্ডেনটি কিন্তু জাকির হোসেন গার্ডেন নামেও পরিচিত। তো আমাদের তো পার্ক ঘোরা হয়ে গেল। আর আপনাদের একটা কথা বলতে চাই যে আমরা তো গরমের দিনেই চলে গেলাম ঘুরতে। এই গার্ডেনটা ঘোরার জন্য কিন্তু সব থেকে শীতের মৌসুমে গেলেই বেশি ভালো হয়, তখন ফুল অনেক পরিমাণে ফুটে থাকে। আর আমি তো জানি না, তাই আমরা এখনই চলে আসলাম ঘুরতে। তো এখানে 12 মাস এই গার্ডেনটা খোলা থাকে, এটা কোনোদিনও ক্লোজ হয় না। তো আপনারা যে কোনো সময় চাইলে আসতে পারেন, কিন্তু আমার মতে শীতের মৌসুমে আসলেই সব থেকে বেশি ভালো। তো আমাদের তো গার্ডেন দেখা শেষ, এখন আমরা বেরিয়ে পড়েছি। আমার কিন্তু ঘুরে দেখতে বেশ ভালোই লেগেছে। হয়তো আরও কিছু ফুল থাকলে, আরও বেশি পরিমাণে ফুল থাকতে দেখলে আর একটু ভালো লাগতো, দেখতেও ভালো থাকতো, আর মনটাও ভরে উঠতো। ফুল দেখলে কার না ভালো লাগে বলুন? ছোট বড় সবাই তো ফুলের প্রতি লোভ জমেই থাকে। তো বেরিয়ে পড়েছি। তো এখন গাড়ি পার্কিংয়ের দিকে যাচ্ছি। তো আপনাদের আরেকটা কথা বলে দিই, এখানে কিন্তু ফ্রিতে গাড়ি পার্কিং করা যায়, কোনো টাকা পয়সা লাগে না। এখানে সম্পূর্ণ ফ্রিতে গাড়ি পার্কিং করা যায়। আর বাইরে বিশাল বড় একটা জায়গাও রয়েছে গাড়ি পার্কিং করার জন্য। ওদের সঙ্গে কথা বলতে বলতে গাড়িতে উঠে পড়লাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটি ব্লগে।